আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 3 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 6। এখানে আছে দেখো পরিবার ও বিদ্যালয়ের শিশুর ভূমিকা। এই অধ্যায়ের নাম হচ্ছে পরিবার ও বিদ্যালয়ের শিশুর ভূমিকা। এখানে আছে পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য, অর্থাৎ পরিবারের সদস্যদের প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে এগুলো এবং কর্তব্য যেগুলো আছে এগুলোর কথা বোঝানো হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ছবিটিতে দেখা যাচ্ছে একজন ভাই এবং একজন বোন তার ছোট ভাইকে নিয়ে কি করতেছে, বিছানায় খেলা খেলতেছে। এরপর এই ছবিটিতে দেখতে পাচ্ছি বাবা বাজার আনছে এবং মা কি করতেছে, রান্না করতেছে এবং ছেলে দুজন এখানে বসে আছে, অর্থাৎ একজন ছেলে এখানে বসে আছে আর একজন বাবা থেকে বাজার নিয়ে আসতেছে। এখানে কথা বলতেছে দেখো উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো এক নজর দেখে নেওয়া যাক। ১ নং ছবিতে কে কি করছে? ১ নং ছবিতে একটি ছেলে তার ছোট ভাই বা বোনকে বিছানায় শুইয়ে খেলা দিচ্ছে এবং দেখাশোনা করছে। পাশে তার মা একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছেন। ২ নাম্বার আছে দেখো কেন করছে? এর উত্তর আমরা লিখতে পারি পরিবারের ছোট সদস্যদের ভালোবাসার ও তাদের যত্ন নেওয়ার দায়িত্ব থেকে ছেলেটি এমন করছে। ২ নং ছবিতে কে কি করছে? ২ নং ছবিতে একটি মেয়ে তার বাবার হাতে ব্যাগ বা কোনো জিনিস এগিয়ে দিচ্ছে এবং একটি ছেলে রান্নার কাজে তার মাকে সাহায্য করছে। কেন করছে? পরিবারের বড়দের কাজে সাহায্য করা এবং তাদের আদেশ নির্দেশ মেনে চলা আমাদের কর্তব্য, তাই তারা এই কাজগুলো করছে। এখানে আছে দেখো সাধারণত মা বাবা ও ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারের চাচা চাচি ফুপু এবং চাচাতো ভাই বোন থাকে। অনেক পরিবারের দাদা দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও রয়েছেন। পরিবারের ভাই বোনদের মধ্যে কেউ আমাদের চেয়ে ছোট, আবার কেউ বড়। পরিবারের বড় সদস্যগণ আমাদেরকে লালন পালন করেন, আদর স্নেহ করেন এবং যত্ন নেন। আবার পরিবারের ছোট সদস্যরা আমাদেরকে ভালোবাসেন, সম্মান করেন। পরিবারের ছোট এবং বড় সকলের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা জানি পরিবারের ছোট এবং বড় সকলের কিছু না কিছু দায়িত্ব রয়েছে। পরিবারের বড় সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব। তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। পরিবারের কাজে তাদেরকে সাহায্য করব। পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসবো ও স্নেহ করব। তাদেরকে খেতে সাহায্য করব, খেলতে দেব। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে আমরা অর্থাৎ তাদের সেবা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা। খতে আছে পূর্বের পৃষ্ঠায় পাঠ্য অংশটুকু পড়ে পরিবারের ছোটদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য নিচের চোখে লিখি। ছোটদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য। পরিবারের ছোটদের আমরা স্নেহ করব, ভালোবাসবো। তাদেরকে খেতে সাহায্য করব এবং তাদেরকে খেলতে নিয়ে যাব। তোমরা এগুলো লিখে নাও। গত এখানে আছে পূর্বের পৃষ্ঠার পাঠ্য অংশটুকু পড়ে পরিবারের বড়দের প্রতি আমার দায়িত্ব কর্তব্য নিচে অর্থাৎ নিচের ছকে লিখি। বড়দের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আমরা লিখতে পারি এখানে পরিবারের বড় সদস্যদের আদেশ ও নির্দেশ মেনে চলব। তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। পরিবারের কাজে তাদেরকে সাহায্য করব। গত আছে এখানে পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি। এখন আমরা লিখব পরিবারের বড় সদস্যরা আমাদের লালন পালন করেন, আমাদেরকে স্নেহ করেন এবং যত্ন নেন। তাই কৃতজ্ঞতা থেকে তাদের প্রতি দায়িত্ব পালন করতে চাই। তোমরা এগুলো লিখে নাও শিক্ষার্থীরা। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের সেবা করা এবং পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য। সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করলে পরিবারের মাঝে সুখ ফিরে আসে, শান্তি ফিরে আসে। ২ নম্বরে এখানে আছে প্রবীণদের প্রতি দায়িত্ব কর্তব্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছে প্রবীণ অথবা বয়স্ক ব্যক্তি, এনাকে কী করতেছে, সেবা করতেছে। এখানে কথা দেখো উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ উত্তর করে। তাহলে চলো শিক্ষার্থীরা প্রশ্নগুলো এক নজর দেখে নেওয়া যাক। ছবিতে বৃদ্ধা মহিলা কী করছেন? ছবিতে বৃদ্ধা মহিলাটি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। মেয়েটি কী করছে? মেয়েটি বৃদ্ধা মহিলাটাকে চামচ দিয়ে ওষুধ খাইয়ে দিচ্ছে। ছেলেটি কী করছে? ছেলেটি বৃদ্ধা মহিলাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং পাশে পানির গ্লাস নিয়ে সেবা করছে।
বৃদ্ধা মহিলার সাথে ছেলে এবং মেয়েটির সম্পর্ক কী হতে পারে? বৃদ্ধা মহিলার সাথে ছেলে এবং মেয়েটির সম্পর্ক নাতনি ও নাতি হতে পারে, অথবা তিনি তাদের পরিবারের কোনো প্রবীণ বা দাদা নানি হতে পারেন। তাহলে সেক্ষেত্রে অসুস্থ ব্যক্তির কোন আত্মীয় হতে পারে বা কোনো পরিবারের সদস্য লোক হতে পারে। অনেক পরিবারে দাদা দাদি নানা নানি কিংবা অন্য কোনো বয়স্ক ব্যক্তি রয়েছেন, তারা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন, তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ। তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কর্মকাজগুলো করতে পারেন না, তারা অনেক সময় একা হয়ে যান। তাই তাদেরকে ভালোবাসতে হবে, সঙ্গ দিতে হবে, গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের উপদেশ মেনে চলতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি এগুলো ভালোভাবে দেখে নিও।